মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে অপ্রত্যাশিত হিসেবে জাহির করতে পছন্দ করেন, কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের ক্ষেত্রে যুদ্ধের সময়সীমা এবং লক্ষ্য নিয়ে তার পরিবর্তনশীল বার্তাগুলো একটি স্পষ্ট ব্যর্থতাকে আড়াল করছে, আর তা হল একটি দ্রুত সমাপ্তি যাকে তিনি বিজয় হিসেবে ঘোষণা করতে পারেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা সত্ত্বেও, যা ট্রাম্পের ট্রেডমার্ক হয়ে ওঠা একটি দুঃসাহসিক কাজ, এবং ইরানে ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইসলামিক প্রজাতন্ত্রের নেতারা অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার সম্ভাবনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন। পরিবর্তে ইরান কেবল মার্কিন সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং বেসামরিক এলাকাগুলোতেও বারবার হামলা চালিয়ে এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে আঘাত হানার হুমকি দিয়ে তাদের উপসাগরীয় আরব প্রতিবেশীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ইরানিদের বার্তাটি স্পষ্ট, তাদের পাল্টা লড়াই করার ক্ষমতা আছে এবং তারা বিশ্বাস করে যে যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনার আগে তা যখনই হোক না কেন তাদের এক ধরনের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর তাই একটি দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ইরানের মুখোমুখি হয়ে ট্রাম্প এখন এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছেন যা তিনি তার ২ মেয়াদের প্রেসিডেন্সিতে সাধারণত এড়িয়ে চলেছেন। সম্ভবত এ কারণেই তার দেওয়া বার্তাগুলোতে এত অসংগঠনতা দেখা যাচ্ছে। ট্রাম্প কখনো বলেছেন যে যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হতে পারে, আবার কখনো ৫ সপ্তাহ বা তার বেশি সময়সীমার কথা বলেছেন। তিনি এই লড়াইকে ইরানি জনগণের স্বাধীনতা এবং বিরোধী দলের সমর্থনের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন, আবার একই সঙ্গে স্পষ্ট করেছেন যে বর্তমান শাসনের উপাদানগুলো যদি তার শর্ত মেনে নিতে রাজি হয় তবে তিনি তাদের সঙ্গে চুক্তি করতেও খুশি।